নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ খুনের ১১ বছর আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৮ বছর ধরে অপেক্ষায় বহুল আলোচিত মামলার বিচার কাজ। মামলার রায় কার্যকরে ধীর গতির কারণে হতাশায় দিন কাটছে নিহতদের পরিবারের সদস্য আর স্বজনদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০১৪ সালের ২৭ এপ্রিল তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার সহযোগী এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ মোট ৭ জন গুম হন। অভিযোগ, সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে তৎকালীন র্যাব কর্মকর্তারা তাদের হত্যা করে। ৭ জনের মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ২০১৭ সালে নিম্ন আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড, বাকি ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ২৫ আসামি র্যাব সদস্য। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিলে ২০১৮ সালে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। দীর্ঘ ৮ বছর ধরে চাঞ্চল্যকর মামলাটি আপিল বিভাগের রায়ের অপেক্ষায়। প্রধান উপদেষ্টার প্রতি আকুল মিনতি করতেছে, উনি যাতে আমাদের এই ৭ পরিবারের দিক একটু তাকায়, উনিও দেখছেন পরিবারের দিক তাকায় আমাদের একটু সহযোগিতা করে, যাতে আমাদের দ্রুত বিচারের রায়টা যাতে কার্যকারিতা হয়। সেদিন নিহত নজরুল ইসলামের গাড়ি চালক জাহাঙ্গীর আলমের মেয়ে তখন মায়ের গর্ভে। বাবাকে দেখা হয়নি তার। ঘাতকদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় জাহাঙ্গীর আলমের স্ত্রী ও মা। হাত পাতে পারতেছি না লজ্জার কারণে, অথচ নিজে এত কষ্ট করে আমি সংসার চালাইতেছি। আমার মতন এমন কষ্ট কোনো মেয়ে মনে করতো না, কিন্তু আমি ভালোবেসে বিয়ে করে সংসারে আসছি। আমার সংসার নেই, পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নেই। খাই এই ঘরে খাই সেই ঘরে খাই। ১১ বছর ধরে বিচারের রায় কার্যকরের অপেক্ষায় নিহতদের পরিবারগুলো। এরই মধ্যে দুজনের পিতার মৃত্যু হয়েছে। সন্তান হত্যার বিচার তারা দেখে যেতে পারেননি। নৃশংস এই হত্যাকাণ্ডে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকবে, এমনটাই প্রত্যাশা তাদের। রায়টা দিলে আমরা মন থেকে একটু শান্তি পাবো, কিন্তু সন্তান তো আর পাবো না। এই সন্তানের বোঝা তো মৃত্যুর আগ পর্যন্ত মাথায় নিয়ে ঘুরতে হবে। আমরা চাই দ্রুত এই মামলাটি আপিলের ডিভিশনে শুনানি অনুষ্ঠিত হোক এবং শুনানির পরে এই মামলার রায়, যে রায় হয় সেই রায় কার্যকর হোক। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।